আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আসলে আমাদের এই সামনে যে সপ্তাহটা, গত সপ্তাহ যেটা চলে গেল, সেই সপ্তাহের শেষের 2 দিন কিন্তু একটা ভালো পজিটিভ ইতিবাচক একটা ইন্ডেক্স আমরা দেখেছি, ইতিবাচক সূচক আমরা দেখেছি, যা আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার জন্যই কল্যাণকর ছিল। তো আমরা একেবারে শেষের দিন, যেটা হচ্ছে গিয়ে 21 মার্চ 2024, সেদিন কিন্তু আমরা দেখেছি যে 69 পয়েন্ট কিন্তু পজিটিভ ছিল এবং টার্নওভারটাও একটা ভালো টার্নওভার ছিল, 610 কোটি। অর্থাৎ আগের দিন থেকে একটা ভালো টার্নওভার চলে এসছে, যেমনটা আসলে আমরা এক্সপেক্ট করছিলাম কয়েকদিন ধরে, যে মার্কেটটা পড়তে পড়তে একটা জায়গায় এসে কিন্তু থেমে সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে। তো সেটাই হয়েছে, একটা ইউটার্ন নিয়েছে আসলে মার্কেটটা। তো ইউটার্ন নেওয়ার ফলে আমাদের যেটা দেখা গেছে, যারা যে পুঁজি নিয়ে যারা বসেছিলেন, যারা বিনিয়োগ করার জন্য অর্থ তাদের কাছে ছিল কিন্তু হয়তো বিনিয়োগ করছিলেন না, যে তারা দেখতে চাচ্ছেন যে কোথা থেকে মার্কেটটা ব্যাক করে, সেখানে তারা এই বিনিয়োগ করবে, সেই বিনিয়োগটা হয়তো আসা শুরু করেছে এই মার্কেটে। তো সব মিলিয়ে আসলে এই সপ্তাহে শেষের 2 দিন আমাদের জন্য খুব ভালো গেছে, আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো গেছে, আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার জন্যই ভালো গেছে। তো আশা রাখছি সামনের সপ্তাহটাও আমাদের একটা ইতিবাচক ধারায় থাকবে। তো যেমনটি আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে আমাদের পুঁজিবাজার। সেখানে আসলে অনেকের একটু ভালো অনুপ্রেরণা পেয়েছি। আসলে আমরা অনেকে কমেন্ট করেছেন, আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন, বিভিন্নভাবে আমার সাথে আসলে যারা কমিউনিকেট করেছে তাদের প্রতি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অনুপ্রেরণায় আসলে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয় আসলে আমার। তো আজকে আমরা ঠিক এমনই একটি ভালো খবর দিয়ে আসলে শুরু করব। আমাদের আশা করছি যে সামনের সপ্তাহটা একটা ইতিবাচক ধারা যাবে, তাই ইতিবাচক খবর দিয়ে আজকের চেষ্টা করব যে এই সপ্তাহটা শুরু করার। তো তেমন একটি ইতিবাচক নিউজ কিন্তু হচ্ছে কি, আমাদের পুঁজিবাজারের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, ঠিক এমনটাই বলেছে আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী। তো আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী একটা খুব ভালো আমাদের নিউজ দিয়েছেন, ভালো একটা সংবাদ দিয়েছেন আমাদেরকে। তো এই সংবাদের প্রেক্ষিতে আসলে কি কি যুক্তি সে দিয়েছেন, কিভাবে আসলে আমাদের মার্কেটটা ভালো হবে, কি কারণে আসলে আমাদের পুঁজিবাজারটা ভালো হবে, কি কারণে এখানে বিনিয়োগ আসবে, তিনি কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করেছেন তার বক্তব্যের মাধ্যমে। তো সেই বক্তব্যকে একটু পর্যটন করার জন্য চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন, তবে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে কাইট টিভি, সেখানে সরাসরি ক্লিক করে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন, ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদের আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছেন এবং যারা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, তাদের সবার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে আমার কাইট টিভিতে, আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম যে পুঁজিবাজারের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু বলছিলেন আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী। অর্থাৎ বাণিজ্য প্রতিমন্ত্রী কিন্তু আমাদের শেয়ার বাজার নিয়ে একটা ভালো পজিটিভ নিউজ দিয়ে গেলেন এই সপ্তাহের জন্য। তো এই ভিডিওতে যাওয়ার আগে, পুরো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে, যেটি আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজে। তাই সাবস্ক্রাইব মাস্ট। আচ্ছা, এখন মূল আলোচনা চলে যাই। যে সবাই যদি ঐক্যবদ্ধ হই, তাহলে পুঁজিবাজারের সামনে অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, সামনে অনেক বড় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল্লাহ ইসলাম টিটু। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার 20 মার্চ আনুষ্ঠানিকভাবে সিএসইকে কমোডিটি এক্সচেঞ্জ নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিডিবিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসসি চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের সিকিউরিটিজ মার্কেট অনেক বড়, এটা বিশাল একটা পরিবার। সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা কঠিন কাজ হবে না। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেই বড় বিনিয়োগের সম্ভাবনা আসছে। তিনি জানান যে জাপান থেকে প্রায় 100 বিলিয়ন বিনিয়োগের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হবে সামনে। জাপান ছাড়াও চায়না এবং ভারত প্রত্যেকটা দেশই মুখিয়ে আছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। তিনি বলেন, বিএসসির উদ্যোগে যে 5 জন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরির ব্যবস্থা করেছে, এর চেয়ে মহৎ উদ্যোগ আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমি বিএসসি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে কাজ করব এই স্মার্ট বাংলাদেশ করার, অবশ্যই সম্ভব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির কমোডিটি মার্কেট চালুর ব্যাপারে তিনি বলেন, কমোডিটি মার্কেট আমার ব্যক্তিগত স্বপ্ন। শুধু সিকিউরিটিজ দিয়ে সিএসসি স্টেবল করা একেবারেই সম্ভব নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কমোডিটি মার্কেট একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আলু, এডিবল, চিনি এগুলো এবছরই চালু হতে পারে এই কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে। এই মার্কেটের মাধ্যমে স্বর্ণ কেনাবেচা করা যাবে। আমি মনে করি এই কমোডিটি এক্সচেঞ্জ চালুর মাধ্যমে ব্যবসা বাণিজ্য অনেক দ্বার উন্মোচিত হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী ডিএসসিতে থাকাকালীন সময় কথা উল্লেখ করে তিনি বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম তখন খুব করে চেয়েছিলাম কমোডিটি মার্কেট চালুর জন্য, কিন্তু মার্কেট স্টেবল থাকবে না এই অজুহাতে এটি প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। তবে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য যেন জনকল্যাণকর হয়, তবেই শেয়ার বাজার এবং দেশের অর্থনীতি এগিয়ে যাবে। সভাপতির বক্তব্যে বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম বলেন, সমাজে যারা উপেক্ষিত তাদের জন্য আমরা কিছু করব। ঢাকা বির আসলে 5 জন দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স ডিগ্রিধারীকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দিবস যেন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন যে আফ্রিকার প্রতিনিধিরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা এখন এশিয়ামুখী হচ্ছে, আর আমরাও এশিয়ামুখী হচ্ছি। আশা করি আফ্রিকা মহাদেশের সঙ্গে বাংলাদেশের বেশ ভালো ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে। সিএসসি চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আজকে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে চিটাগং কমোডিটি এক্সচেঞ্জ এই আয়োজনে একটি অংশ হতে পেরে আমরা সত্যি গর্বিত। এই লাইসেন্স পাওয়ার পর ইন্ডিয়ান মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সঙ্গে একসঙ্গে কাজ করছি। আগামী 5 বছরের জন্য আমরা একটা প্রপার কমোডিটি এক্সচেঞ্জ দাঁড় করিয়ে দেব। তো এই তো ছিল যে আমাদের প্রতিমন্ত্রী যেই আশা ব্যক্ত করেছেন আমাদের শেয়ার বাজার নিয়ে, একটা ভালো একটা ইঙ্গিত দিয়েছেন আসলে, এবং তিনি বিনিয়োগের কথাগুলো বলেছেন যে জাপান থেকে 100 বিলিয়নের একটা বিনিয়োগ আসতে যাচ্ছে, এবং সাথে সাথে আমাদের কিন্তু চীন এবং কি ভারতের থেকেও আমাদের একটা ভালো বিনিয়োগ আসবে সামনে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে বিনিয়োগ করার মতন আমাদের বন্ধু রাষ্ট্রগুলো পাশে দাঁড়িয়েছে। একটা ছোট করে যদি উদাহরণ না দিই তাহলে হয় না আসলে। সেটি হচ্ছে যে দেখবেন যে গ্রামের মধ্যে যখন একটা ছেলে একটু হতদরিদ্র বাবার ছেলে যখন ভালো ফলাফল করতে থাকে পড়ালেখায়, তখন কিন্তু গ্রামের অন্যরাও চায় এই ছেলেটার সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে। তো বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক তেমনটাই। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় যে শক্তিটা সেটা হচ্ছে গিয়ে আমাদের তরুণ প্রজন্ম। আমাদের দেশে একটা বড় ধরনের জনশক্তি রয়েছে, তার মধ্যে 70% এই জনশক্তি কিন্তু হচ্ছে তরুণ প্রজন্ম, এবং এই তরুণ প্রজন্মকে কিন্তু কাজে লাগিয়ে পৃথিবীর অনেক দেশ আসলে সামনে এগিয়ে গেছে। তো এই তরুণ প্রজন্ম আসলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য কাজ করবে তা নয়, এটি পুরো বিশ্বের জন্য কাজ করবে। তাই কিন্তু আসলে আমাদের দেশে বিনিয়োগ আসতে বাধ্য। তো এটি আগে হোক বা পরে হোক, তো আমরা আশা রাখছি যে আসলে আমাদের দেশে সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।